মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বললেন, হে ভাই কারুন, তুমি যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত প্রদান করার জন্য আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আর কারুনের সম্পদ কত শুনবেন আপনারা? এই কারুনের সম্পদ কত আপনারা শুনবেন? কারুনের সম্পদ এতগুলো ছিল যে দেখা গেছে তার সমুদ্রের ভিতরে জাহাজ ছিল, আপনার স্থলের ভিতরে আপনার বড় বড় যানবাহন ছিল। সেই সময় যানবাহন বলতে গাড়ি ঘোড়া ছিল না, উট ছিল। কি ছিল? উট ছিল, যানবাহন, ঘোড়া ছিল। এরকমের অনেক বিঘায় বিঘায় আপনার কানিতে কানিতে এরকমের সম্পদ ছিল। তার সম্পদকে লুকিয়ে রাখার জন্য, স্বর্ণ মুদ্রাকে লুকিয়ে রাখার জন্য চাবির ছোরা ব্যবহার করি না আমরা? এই চাবির ছোরানি টানার জন্য, এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য 70টা আপনার লাগতো, উট লাগতো। বলি সুবহানাল্লাহ। তাহলে কত সম্পদ ছিল? কারণ চিন্তা ভাবনা করে দেখে, হিসাব নিকাশ করে দেখে, আমি যদি যাকাত প্রদান করি আমার থেকে শত শত কোটি কোটি টাকা চলে যাবে, আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম দিনের পর দিন আসতেছে, একদিনের পর একদিন আসতেছে। তারপরে বলে যে তুমি কখন যাকাত আদায় করবা? কারণ মাশাআল্লাহ প্রতিদিনই বলে আমি আগামীকাল। শেষ দিন যখন পৌঁছলো তখন দেখা গেল কারণকে বলতেছে, হে ভাই তুমি যাকাত প্রদান করবা কি করবা না, তুমি আজকে লাস্ট ডেট দাও। সাথে সাথে সে বলল, আমি কিভাবে যাকাত দেব? আমার তো অনেক টাকা চলে যাবে, আমার আছেই মাত্র অল্প কিছু টাকা। বলি আস্তাগফিরুল্লাহ। এত টাকা সম্পদ থাকা সত্ত্বেও তারপরে বলতেছে কি অল্প কিছু টাকা মুদ্রা আছে। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন, হে ভাই সাবধান, আমার চাচাতো ভাই তুমি সাবধান, আমি বলতেছি তুমি যাকাত প্রদান করো, অন্যথায় তোমার উপর আযাব আসবে। পরবর্তীতে দেখা গেল তার সম্পদ সহ হাঁটু পর্যন্ত গেড়ে গেল, তারপরে দেখা গেল কোমর পর্যন্ত গেড়ে গেল। তখন কারণ বলতেছে, হে মুসা, তুমি আমার সম্পদ নেয়ার লেগে আমাকে ডুবাই দিতেছো, পারবা না, কারণ চাবিগুলো সব আমার কাছে। এই সিন্ধুক খোলার জন্য চাবি যথেষ্ট, চাবি আমার কাছে। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর দুশমন, তোর ব্যবস্থা আল্লাহ তাআলাই করব। পরবর্তীতে দেখা গেল নাক পর্যন্ত যখন চলে আসছে মাটি, তখন বলতেছে আমি মুসলমান। আমি কি মুসলমান? এই কারণে যাকাত দেয়া লাগবে কি লাগবে না? কৃপণতা করলে হবে? কার পূর্ণতা করলে হবে?